সেকেন্ড সেমিস্টারের রুটিন কবে দেবে এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন। আগের দিনই বলেছি যে পরীক্ষা কিন্তু একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ফোর্থ সেমিস্টারের রেজাল্ট না দেওয়া পর্যন্ত 22-24 কিন্তু ইউনিভার্সিটি অ্যাক্টিভ হচ্ছে না, কারণ ওই সেশনটাকে কমপ্লিট করতে হবে, শেষ করতে হবে আলটিমেটলি। এবং সেখানে কিছু দেরি হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে, এবং আগের ভিডিওতেও বলেছিলাম যে দেরি হবে। এখানে সেকেন্ড সেমিস্টারে যে এক্সাম নোটিফিকেশন সেটা দেওয়া আছে ফার্স্ট উইক, এবং এক্সাম ফর্ম ফিল আপ দেওয়া আছে সেটাও কিন্তু ফার্স্ট উইক। কিন্তু এমনটা কিন্তু হবে না, একটু দেরি হবে। মোস্ট প্রবাবলি যে এক্সাম ফর্ম ফিল আপের ডেটটা বা নোটিফিকেশনটা একটু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেটা হচ্ছে সেকেন্ড উইক। খুব একটা কিন্তু পিছিয়ে যায় না, তাই অবশ্যই কিন্তু প্রস্তুত থাকুন। সেকেন্ড উইকে দেখে কিন্তু একটা নোটিফিকেশন আসার সম্ভাবনা আপাতত রয়েছে, এবং রেজাল্টটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। রেজাল্টটা কবে? অবশ্যই ফার্স্ট উইকের দিকেই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে রেজাল্টের। কিন্তু ওই যে বলেছি আগের ভিডিওতে যে ভাইবার প্রস্তুতি, প্র্যাকটিক্যালের প্রস্তুতি, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। আর পরের ভিডিওতে অবশ্যই প্রত্যেকটা কোর্স নিয়ে চেষ্টা করব, বা আলাদা আলাদাভাবে যেটা সুবিধা হবে, কী কী ভাইবা আসতে পারে। একদিন তো আলোচনা করেছিলাম, সেটা প্রত্যেকটা নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি চান অবশ্যই বলবেন, তাহলে প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা করে 2-5টা যেরকম প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে একটা ভিডিও করতে পারি। অবশ্যই জানাবেন। মোটামুটি সেকেন্ড উইক পর্যন্ত অপেক্ষা করুন, অবশ্যই একটা আপডেট আসতে চলেছে। প্র্যাকটিকামগুলো এবং ভাইবার যে প্রশ্নগুলো সেগুলো ঠিকঠাক করে দেখুন, এবং পুরোপুরি খাতাগুলো রেডি করুন, তাহলে সব থেকে বেস্ট। কারণ এগুলো কিন্তু পরবর্তীকালে সমস্যা হয় যখনই থিওরি এক্সামের যে ব্যাপারটা, যেমন স্পাইরাল বাইন্ডিং আছে সেগুলো করে রাখুন, পরবর্তীকালে সমস্যা হয়। তাই প্রস্তুত থাকুন, এবং যে টেক্সট বুকগুলো আছে সেগুলো পড়তে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।